ঘূর্ণিঝড় দিতুয়ারের তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। ইতিমধ্যেই রাষ্ট্রদ্বীপে অন্তত ৩৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। অপারেশন সাগর বন্ধুর মাধ্যমে ভারতীয়দের সকলকে শ্রীলঙ্কা থেকে সরিয়ে আনা গিয়েছে। সেই সঙ্গে বিপুল ত্রাণ পাঠানোরও ব্যবস্থা করেছে নয়াদিল্লি। এমনকি ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও কলম্বোয় পৌঁছেছে দুর্যোগে আক্রান্ত লঙ্কাবাসীকে সাহায্য করার জন্য। রবিবার রাতে শ্রীলঙ্কার ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের তরফে বিবৃতি দিয়ে ৩৩৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এখনও অন্তত ৩৭০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। অন্তত ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড় দিতুয়ারের কারণে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এখানেই শেষ নয়, আগামী কয়েকদিনের জন্য বন্যা সতর্ক জারি করা হয়েছে শ্রীলঙ্কা জুড়ে। প্রচুর মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। প্রতিবেশীর এই দুর্যোগে পাশে দাঁড়িয়েছে ভারত। শুরু হয়েছে অপারেশন সাগর বন্ধু। দ্বীপরাষ্ট্রে আটকে থাকা অন্তত ৩০০ জন ভারতীয়কে কয়েক দফায় উদ্ধার করা হয়েছে। তাদের আনা হয়েছে তিরুঅনন্তপুরমে। বিপুল ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছে ভারতীয় বায়ুসেনা বিমান। নৌসেনার চেতক হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কোটমাল এলাকা থেকে অনেককেই উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে এই পার্বত্য এলাকার সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শ্রীলঙ্কায় ভারতীয় হাইওয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, রবিবার কলম্বে পৌঁছে গিয়েছে ভারতের মতো উদ্ধারকারী দলগুলি। পুত্তালাম এবং বাদুল্লা এলাকায় কাজ করেছে এনডিআরএফ। অন্যদিকে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ভেঙে পড়েছে শ্রীলঙ্কার বায়ুসেনার একটি কপ্টার। পাইলটের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে ৫ জন। ইতিমধ্যেই দিতুয়ারে মৃতদের শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে ভারত আরও ত্রাণ পাঠাবে শ্রীলঙ্কায়, জানিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাই নিউজ নেটওয়ার্ক।